আজকে আমরা আপনাদেরকে দেখাবো আলু দিয়ে ডিমের ঝোল। এর জন্য আমরা 3টা ডিম নিয়েছি, 2টা পেঁয়াজ কেটে নিয়েছি আমরা, 2 কোয়া রসুন, সাথে 5 পিস কাঁচামরিচ নিয়েছি আমরা, এবং এর সাথে আমরা মাঝারি সাইজে 3টা আলু ডিমের সাথে সিদ্ধ করে নিয়েছি। চলুন শুরু করা যাক। এরপরে আমরা কড়াইতে তেল দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। এখন আমরা 2 টুকরো এলাচ এবং 2টা দারচিনি দিলাম। এরপর আমরা কিছু জিরা দিলাম। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমরা 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। তারপর আমরা পেঁয়াজ এবং রসুনটাকে একটু ভেজে নিব। এরপর আমরা মরিচ দিয়ে দিলাম। এবার আমরা পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। সাথে একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো আমরা একটা পরিমাণ মতো। আমরা একটু এবার পরিমাণ মতো আমরা একটু পানি দিয়ে নিলাম। এবার আমরা পরিমাণ মতো লবণ দিলাম। এবার আমরা আলুগুলো দিয়ে নিলাম। তার আগে বলে নেই যে আলুগুলো আমরা ডিমের সাথে আগে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ না করেও দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের এখন সিদ্ধ করে নিতে হবে। আর যদি আগে সিদ্ধ করে নেন তাহলে তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমরা আলুটাকে একটু কষিয়ে নেব। যেহেতু সিদ্ধ করা আছে, আমরা 2 মিনিট অথবা 2 থেকে 3 মিনিট আমরা ঢাকনা দিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার আমরা ডিম দিয়ে দেব। তার আগে বলে নেই, ডিমটা আমরা আগেই ভেজে নিয়েছি। এবার আপনারা ঝোলের পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে দিবেন। যেহেতু আমরা আলুটা আগেই সিদ্ধ করে নিয়েছি, এজন্য আমরা ঝোলটা একটু কম করে দেব। আপনারা যদি আলুটা পরে তরকারির সাথে সিদ্ধ করতে চান, সেক্ষেত্রে আপনার ঝোলটা একটু বেশি করে দিয়ে দিবেন। আমরা ঝোল দিয়ে নিয়েছি। এবার আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে আমাদের তরকারিটা হয়ে গেছে, যেহেতু আমরা আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা এখানে আর একটা কাজ করতে পারেন,
তরকারিটা সুস্বাদু করার জন্য। সেই ক্ষেত্রে ঝোলটাকে একটু গাঢ় করার জন্য আপনারা কয়েক পিস আলু আপনারা চামচ দিয়ে এখানে গুঁড়ো করে দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ঝোলটা গাঢ় হবে এবং দেখতে ভালো লাগবে। হয়ে গেছে আমাদের তরকারিটা। এবার আমরা তরকারিটা নামিয়ে নিব। এবার তরকারিটাকে নামিয়ে নিলাম।